I am a beauty therapist, a nail artist, a mehendi artist, and a makeup artist also. And I run my own business, my own salon, Sampurna, which is in South Kolkata. So, আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন তো আমি দিয়ে ফেললাম। এবার চলো ভিডিওটা স্টার্ট করি। রিয়াজ বিউটি হবে রিয়া আবার চলে এসে তোমাদের সাথে একটা নতুন ধামাকাদার টপিকের ওপরে ভিডিও নিই। আল্ট্রাসনিক মেশিন কিভাবে ইউজ করি, আল্ট্রাসাউন্ড মেশিন ইউজ করার কি কি বেনিফিট আছে এবং আমরা সেটাকে কিভাবে ইউজ করব আর কি সময় আমরা সেটা সাবধানতা অবলম্বন করব। ফেশিয়াল তো আমরা অনেকেই করি, কিন্তু ফেশিয়ালের সঙ্গে যখন আল্ট্রাসাউন্ড মেশিনটা ইউজ করা হয় তখন কিন্তু ফেশিয়ালটা একটা ফেস ট্রিটমেন্টে পরিণত হয়। প্রথমেই জেনে নিই যে আল্ট্রাসাউন্ড মেশিনটা আসলে কি। আল্ট্রাসাউন্ড মেশিন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে এমন একটা মেশিন। এটা হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন হয় বলে এই মেশিনটার ভাইব্রেশন কিন্তু আমরা ফিল করতে পারি না। আল্ট্রাসাউন্ড মেশিনে 1 থেকে শুরু করে 8, 9 এরকম ফ্রিকোয়েন্সি পর্যন্ত কিন্তু মেশিনটা সেট করা যায়। আইডিয়াল ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 থেকে 7 ইজ দ্য আইডিয়াল ফ্রিকোয়েন্সি। তো আমরা সবসময় মনে রাখবো যে আইডিয়াল ফ্রিকোয়েন্সি কি 3 to 7। আর চোখের কাছে এই সব জায়গায় যখন আমরা প্রোবটাকে ইউজ করব বা এই ধরনের জায়গাগুলোতে যখন আমরা ইউজ করব পয়েন্টেড প্রোব দিয়ে কাজ করব তখন সেটা আমরা 5 to 7 এ রাখতে পারি। মানে আল্ট্রাসাউন্ড মেশিন ইউজ করলে কত বেনিফিট হয় আমাদের স্কিনে সেটা তোমাদের আজকে বলবো। তো প্রথমেই বলি যে আমাদের স্কিন কিন্তু তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে কোলাজেন আর একটা হচ্ছে এলাস্টিন। তো আল্ট্রাসাউন্ড মেশিন কি করে, এই প্রোবের মধ্যে থেকে ইটসেলফ একটা হিট জেনারেট হয়, যেটা আমরা যখন জেলটাকে বসানোর জন্য প্রোবটা অন করি ফ্রিকোয়েন্সি, তখন আমাদের স্কিন কি করে কোলাজেনের প্রোডাকশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। কোলাজেন প্রোডাকশনটাকে বাড়ালেই কিন্তু আমাদের স্কিনের অনেক প্রবলেম রিমুভ হয়ে যায়, যেগুলো একটা আল্ট্রাসাউন্ড মেশিন ইউজ করলে তুমি পেতে পারো। সেটা আমি একটা একটা করে বলবো। এই গুণগুলো কিন্তু তোমরা সবাই মনে রেখো। অনেক গুণ আছে এই মেশিনের, যেমন কি আমাদের পোর থেকে, আমাদের স্কিনের ওপর থেকে ডেড সেলগুলো সমস্ত রিমুভ করতে সাহায্য করে। স্কিনের সারফেসে যা অয়েল থাকে, ডার্ট থাকে, সিবাম থাকে, সেগুলো সব রিমুভ করতে সাহায্য করে। কোলাজেন আর ইলাস্টিন প্রোডাকশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। ব্লাড ফ্লো আর লিম্ফ্যাটিক ড্রেনেজ সিস্টেমটাকেও কিন্তু ঠিক রাখতে এই মেশিনটা খুবই লাভদায়ক। আমাদের স্কিন যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে স্কিনকে কিন্তু হাইড্রেশন দিতে এই মেশিনের তুলনা হয় না। আর আমাদের আন্ডার আইতে ডার্ক স্পট থাকলে সেই ডার্ক স্পট রিমুভ বা লাইটেন করতেও কিন্তু অনেক সাহায্য করে। এত কিছুর পরেও যেটা অনেক বড় ভূমিকা এই আল্ট্রাসাউন্ড মেশিনের, সেটা হচ্ছে এটা এমন একটা মেশিন যেটা সব রকম স্কিনে আমরা ইউজ করতে পারি। এমনকি নর্মাল স্কিনে তো অবশ্যই ইউজ করা যাবে, এছাড়াও যেসব স্কিনে অ্যাকনে পিম্পল রয়েছে, যারা ভীষণভাবে সেন্সিটিভিটি নিয়ে, অ্যাকনে পিম্পল আর সেন্সিটিভ স্কিনেও কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। সান ড্যামেজ হয়ে গেছে এরকম স্কিনেও কিন্তু এই মেশিনটা দিয়ে কাজ করলে অনেক বেনিফিট পাওয়া যায়। লাস্টে যেটা আমি না বলে পারছি না সেটা হচ্ছে আমাদের স্কিনের ফাইন লাইন্স আর রিঙ্কেলের ওপরে ভীষণ এফেক্টিভলি এই মেশিনটা কাজ করে, যার জন্য সঠিক টেকনিকে এবং সঠিক প্রোডাক্ট দিয়ে কাজ করলে খুব সহজেই কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পাবে। আর আমাদের স্কিন যেই অংশে এই মেশিনটা দিয়ে কাজ হয় সেই অংশ থেকে কিন্তু টক্সিন রিমুভ করতেও অনেক হেল্প করে। এতক্ষণ ধরে তো তোমাদেরকে বললাম যে আল্ট্রাসাউন্ড মেশিন কি কি বেনিফিট দেয়, আর সত্যি বেনিফিটের একটা লম্বা চওড়া লিস্ট রেডি হয়ে গেল, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তো এইবার আমরা জানবো যে আল্ট্রাসাউন্ড মেশিনটা আসলে কিভাবে কাজ করে। যখন আমরা প্রথম চালু করব, কিভাবে চালু করব দেখে নিই। প্রথমে এর পেছনে একটা এরকম তার থাকে, যেই তারটাকে কানেক্ট করতে হয়। এই তারটা কানেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাবো দুটো প্রোব রয়েছে। এই জিনিসগুলোকে বলে প্রোব। এটা হচ্ছে ফ্ল্যাট প্রোব আর এটা হচ্ছে পয়েন্টেড প্রোব। এটা ফ্ল্যাট সারফেসে কাজ করার জন্য, আর এইটা পয়েন্টেড কোনো জায়গায় যখন স্কিনের যে জায়গাগুলোতে এই প্রোবটা পৌঁছতে পারে না বা কাজ করতে পারে না সেই সমস্ত জায়গার জন্য আমরা এই প্রোবটা ইউজ করি। তো এই দুটো প্রোব রয়েছে, আর এই দুটো প্রোবের সাথে রয়েছে এখানে এই দুটো কানেক্টর। এই কানেক্টরগুলোকে আমরা পয়েন্টেড প্রোবের এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে যাতে পয়েন্টেড প্রোব আঁকা, এবং এইখানেই সেটা আমরা ইনসার্ট করে দেব। আর এই প্রোবটা আমরা
এইখানে কানেক্ট করিয়ে দেব। দুটো প্রোব এইভাবে কানেক্টেড হয়ে রইল। এইবার আমরা আসি মেশিনটা কিভাবে অন হবে। এইভাবে মেশিনটাকে সেট আপ করার পর আমি যখন প্লাগে ইন করে আমি যখন সুইচটা দেব তখন কিন্তু এইভাবে আলোটা জ্বলে উঠবে। আলোটা জ্বলে ওঠার পর আমি এখানে অন বাটন প্রেস করব। অন বাটন প্রেস করলে আমার এইখানে টাইম এবং এইখানে ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সিটা নিজে থেকে দেখা যাবে। সেখান থেকেই আমাকে ঠিক করতে হবে যে আমি আমার ক্লায়েন্টের স্কিনে কতটা টাইম এই মেশিনটা চালাতে চলেছি এবং কতক্ষণের জন্য চালাতে চলেছি। এখানে টাইম রয়েছে 30 অবধি এটা সেট করা যাবে, মানে কারোর ফেসে 30 মিনিট পর্যন্ত আমরা দিতে পারবো। সো এইখানে আমরা 2 মিনিটের জন্য এটাকে অন করেছি আর এখানে আমরা ইন্টেন্সিটি দিয়েছি 7। তো এখন আমরা দেখি যে মেশিনটা কিভাবে কাজ করে। এবার আমি এইখানে এই সারফেসে আমরা দিয়ে করলে মেশিনটা অন হয়ে যাবে জল। এইভাবেই আল্ট্রাসাউন্ড মেশিন আমাদের স্কিনেও নির্দিষ্ট যে প্রোডাক্টটা দিয়ে আমরা কাজ করব সেই প্রোডাক্টটাকে এইভাবেই কিন্তু ফেসের মধ্যে বসিয়ে দেয়। কারণ এই সারফেসটা থেকে একটা হিট জেনারেট হয় যেটা আমাদের ফেসের মধ্যে ডিপার লেয়ার পর্যন্ত পেনিট্রেট হয়। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারছো যে আল্ট্রাসাউন্ড মেশিন তাহলে কোন প্রোডাক্টটা দিয়ে চলবে? এটা খুব একটা বড় প্রশ্ন, তাই না? যে আল্ট্রাসাউন্ড মেশিন তো আমরা ইউজ করব, কিন্তু তাতে কোন প্রোডাক্টের সাথে আমরা এই মেশিনটা ইউজ করতে পারি? তো আমি তোমাদের সেটাই এখন বলবো। আমরা ইউজ করব যে কোনো কন্ডাক্টিভ জেল বা ওয়াটার সলিউবল জেল, এই ধরনের জেলগুলোই কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড মেশিনের সাথে ইউজ করতে পারি। আর কি কি ইউজ করব না কোনো রকমের ওয়াটার, কোনো রকমের অয়েল, কোনো রকমের সেরাম, কোনো রকমের ক্রিম। এগুলো কিন্তু আমরা কখনোই এগুলোকে আয়নাইজড জেল বলতে পারি না, তাই এগুলো কিন্তু আল্ট্রাসাউন্ড মেশিনে আমরা ইউজ করব না। যদি আমাদের ফেসিয়ালের সঙ্গে এগুলো ইনক্লুডেড থাকে তাহলে অবশ্যই এই স্টেপগুলো আগে করে তারপরে আমরা কন্ডাক্টিভ জেলটার পাতলা একটা লেয়ার স্কিনের ওপর লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু মেশিনটা দিয়ে কাজ করব। এই মেশিনটার কিন্তু কোনো সাইড এফেক্ট সেরকম অর্থে নেই। এই মেশিনটা হচ্ছে সমস্ত স্কিনে ইউজ করা যায় এমনই একটা মেশিন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন কাজ করব তখন আমরা কোন কোন জায়গায় বা কিভাবে মেশিনটাকে ইউজ করতে পারবো না। একটা হচ্ছে ইন্টারনালি আমরা কখনোই মেশিনটা দিয়ে কাজ করতে পারবো না, লাইক চোখের ভেতরে বা মুখের ভেতরে বা নাকের ভেতরে কোনো জায়গায়, এমন ভেতরের কোনো পার্টে কিন্তু আমরা ইউজ করতে পারবো না থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি কোনো রকমভাবে, কারণ ওটা একটা গ্ল্যান্ড। তো ওই গ্ল্যান্ডের সামনাসামনি আমরা কিন্তু কখনো প্রোডাক্টটাকে নিয়ে যাব না বা ব্যবহার করব না। আজকের ভিডিওটা যদি তোমাদের সবার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপর কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি নিশ্চয়ই সেই ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।